কৃষ্ণনগরে দুই ডাইনির একটি শিকার নিয়ে ঝগড়া লেগে যায়। তখনই সেই শিকারটি তাদেরকে ঝগড়া করতে দেখে পালিয়ে যায়। শিকারটি ছিল এক সুন্দরী টুনি পাখি। তারপর দুই ডাইনি বলে, তোর জন্যই টুনি পাখিটি আজ চলে গেল। তখন তারা একটা হিসাবে আসলো যে তুই একদিকে যা শিকার খুঁজতে, আমিও একদিকে যাব শিকার খুঁজতে। তখন তারা দুজনেই অন্য অন্য দিকে শিকার খুঁজতে চলে যায়। একটি ডাইনি শিকার খুঁজতে খুঁজতে অনেক দূর চলে যায়, কিন্তু একটিও শিকার সে পায়নি। কিন্তু কিছু দূর এগিয়ে যেতেই দেখে একটি বুড়ো খাটে শুয়ে আছে। তখন তার মাথায় বুদ্ধি আসে, এই তো অনেক বড় শিকার, আমাদের দুজনের আর ঝগড়াই হবে না, যাই ওকে ডেকে নিয়ে আসি, তারপরে এই শিকারটিকে নিয়ে যাব। আরেক ডাইনি খুব ঝগড়ুটে, তাকে এসে বলতে না বলতেই সে বলে, তুই কি ওই শিকার দেখেছিস? আমি আগে দেখেছি। তখন তাদের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। তখন ডাইনিটি বলে, আমি এত বড় শিকার দেখতে পেয়ে তোমাকে ভাবলাম ডেকে নিয়ে যাব, দুজনে মিলে খাবো, আর তুমি আমারই সাথে ঝগড়া করছো, মিথ্যে বলছো যে তুমি আগে শিকার দেখেছো। বলো তো কি শিকার আছে? তখন সেই ডাইনিটি আর বলতে পারে না, কারণ সে তো দেখেইনি। তো চলো আমার সাথে, এবারে আমরা শিকারটিকে নিয়ে আসি। তারপর কোনো মতে দুই ডাইনির ঝগড়া মিটলো, আর তারা দুজনে একসাথে শিকারটিকে দেখে আনতে গেল। সেখানে গিয়ে দেখে বুড়োটি এখনো পর্যন্ত শুয়ে আছে খাটের উপরে। তারা আলোচনা করছে বুড়োটিকে শুধু উঠিয়ে নিয়ে যাবে নাকি খাট শুদ্ধই তাকে উঠিয়ে নিয়ে যাবে, সেইটাই বরঞ্চ সুবিধের হয়। তখন তারা বলে যে দুজনেই একদিকে ধরলো আর আরেকদিকে আরেকজন ধরলো, আর দুজনেই বুড়োকে খাট শুদ্ধ উঠিয়ে নিয়ে চলে গেল। বুড়োটিকে নিয়ে যাওয়ার পর গ্রামের লোকেরা খোঁজাখুঁজি করতে আসে, কিন্তু বুড়োটিকে আর কোনোদিনও পায়নি। শেষমেশ জানতে পারলো যে দুই ডাইনি সেই বুড়োটিকে উঠিয়ে নিয়ে চলে গেছে। তারপর তারা ভয়ে আর খোঁজাখুঁজি করলো না, তারা যে যার নিজের বাড়িতে খুব সাহস করে থাকলো, আর তারা বাইরে দুদিন বেরোলো না। ডাইনিটিকে কিভাবে গ্রাম থেকে বের করবে তা নিয়ে আলোচনা করতে থাকে। শেষমেশ ডাইনিটিকে গ্রাম থেকে তারা তাড়ালো, কিন্তু একটি ডাইনিকে তারা কিছুতেই তাড়াতে পারছে না। তারপর একটি ডাইনির জন্য তারা মহাযজ্ঞ করে সেই ডাইনিটিকে পুড়িয়ে ছাই করে দিয়ে জলে ভাসিয়ে দিল। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে গল্পে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে।